নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়েছি ডিমের নতুন রেসিপি। একটা নতুন পদ্ধতিতে ডিমের রেসিপিটা আমি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের রেসিপিটা খেতে খুব সুন্দর হবে। আপনারা এরকম করে বাড়িতে খেয়ে দেখবেন। আমি যেরকম করে আজকে বানিয়েছি, দেখুন কেমন করে বানাই রেসিপিটা। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো আমার তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলে রান্নাটা করব। এখানে আমি একটা তেজপাতা আর এখানে আমি গরম মশলা দিয়েছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ দিয়েছি। একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু ভালো করে। পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আমি বেশিই দিয়েছি। টমেটোর 2টো আমি কেটেছি, মিডিয়াম সাইজের। টমেটোগুলো আমি দিয়ে পেঁয়াজের সাথে টমেটোগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে টমেটোগুলোকে একটু নরম করে নেব আমি ভেজে। আমি সব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর একটু আদা বেটে দিয়েছি। আমি ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নেব। অল্প জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, একটু অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশি করে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে ঝোল হবে না, তাই জলের পরিমাণটা কম দিলাম। দেখুন ডিমগুলো আমি কেমন করে দিই এবার। ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি 3টে ডিম ভেঙে ভেঙে দিয়ে দেব। একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। আঁচটা আমি কমিয়ে দিয়েছি। 3টে ডিম দিয়ে দেব ভেঙে। গ্যাসের চুলাটাকে আমি একদম আস্তে দিয়ে দিয়েছি। আস্তে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট মতো আস্তে জালে রান্নাটা হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডিমগুলো কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে ডিমগুলো, দেখুন। আমি এখানে 3টে ডিমের করেছি। আপনারা চাইলে যতটা ডিমের করতে চাইবেন ততটা ডিমের রান্নাটা হবে। আমি এখানে 3টে ডিমের করেছি। এখানে আমি অল্প করে গরম মশলা গুঁড়ো দিলাম, আর লবণের পরিমাণটা একটু কম ছিল, তো একটু লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে, হালকা করে নেড়ে দিয়ে একটু জাল করে নামিয়ে নেব আমি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বাড়িতে করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। ধন্যবাদ।